and welcome you all in trip সি আমি সানা আর তোমরা আছো আমার সাথে একটা বাগান বাড়িতে। কিন্তু এই জায়গাটা কোথায় আর এখানে কি কি আছে সবটা তোমাদের দেখাবো। তার আগে বলি এই জায়গাটা তোমাদের অনেকেরই পরিচিত একটা জায়গা। ওয়ান্ডারভিল ফুডের ব্লগগুলো যে তোমরা দেখো, মানে রান্নার নানান রকম ইন্টারেস্টিং রেসিপিস তোমরা যা দেখো, সেটা কিন্তু এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে। একবার দেখো তোমরা, এখানেই থাকে সেই হাঁড়ি করা, আর এই হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডটা যেখানে বসে প্রেমাঙ্কুরদা আর সীমাদি রান্না করে, তোমাদের সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায়। সেটা হচ্ছে এই জায়গাটা। অনেক দিন থেকে আমি ওদের ভিডিও দেখি আর আমার ইচ্ছা ছিল যে এখানে আসবো। তো আলটিমেটলি আজকে একটা ছুটির দিন পেয়ে সেইভাবে কোথাও যেহেতু আর যাওয়ার প্ল্যান হচ্ছেই না, প্রায় অনেক দিন হয়ে গেল, তোমরা ভিডিওও পাচ্ছ না, তো আজকে আমি এসে গেছি এখানেই। আর অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া ওদের যে বাড়িটা, নানান রকম গাছ তোমরা দেখো। এমনি যেহেতু শীতকাল, তার উপরে রোদ তো খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। দেখো 3টে মাত্র বাজে এখন, সবে বিকেল 3টে, কিন্তু রোদের অবস্থা খুবই খারাপ। যাই হোক, তো এই যে ছাদটা শুধু দেখলে এটা নয়, এর পিছনে আছে আরও বড় একটা খাজানা। সেই খাজানাতেই যাব এখন আর তোমাদেরকে দেখাবো এই যে সুন্দর বাগান বাড়িটা প্রেমাঙ্কুরদার, সেখানে কি কি লুকিয়ে আছে। ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং এই জায়গাটা। আমার তো ভীষণ ভাল লাগছে, মানে শহর থেকে বেরিয়ে এখানে এসে যে আমি এত শ্বাস নিচ্ছি না জোরে জোরে, বিশ্বাস করো অনেক দিন হয়ে গেছে আমি নিজে এই যে শ্বাস নিই সেটা ফিল করিনি। আজকে আমি করছি লিটারেলি, কেননা আমার মানে আলাদাই লাগছে একটা, সত্যি বলছি। যাই হোক, চলো রোদ পড়ার আগে খুব তাড়াতাড়ি, যেহেতু অন্ধকার নেমে আসবে জঙ্গলের মধ্যে, একটু ওই দিকটা ঘুরে আসি। লেটস গো। ককটেলরা ভীষণ কালমেঘ খেতে ভালোবাসে, আর এরা যে তুলসী পাতা, এরা কালমেঘ খায়, মানে একদম চিবিয়ে ডাঁটি পর্যন্ত খেয়ে ফেলছে। এই হচ্ছে আমার পিছনে যে বাড়িটা, সেই বাগানে মোড়া বাড়ি যেখানে থাকে প্রেমাঙ্কুরদার পরিবার। আর একটা সব থেকে সুন্দর যে ঘরটা তোমাদের দেখাবো আউট হাউস বাড়ি থেকে একটু বেরিয়ে, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা প্রচণ্ড অ্যাস্থেটিক একটা রুম, যেই রুমটা বানানো হয়েছে নানান রকম অ্যাস্থেটিক আলোচনা, গল্প আর এখানে যে মানে প্রিসিয়াস জিনিসগুলো আছে সেগুলো খুবই মানে দেখা যায় না, বহু বছরের একটা ফটো আছে এখানে। আমার থেকে ভালো গুছিয়ে প্রেমাঙ্কুরদাই বলতে পারবে। আর এই যে রুমটা দেখছো, এটা সন্ধেবেলায় বা যখন বৃষ্টি পড়ে মেনলি, তখন এই বাইরে প্রচন্ড বৃষ্টি পড়বে আর গাছের পাতায় আওয়াজ হবে, আর এই পুরো অন্ধকার ঘুটঘুটের মধ্যে এই ঘরে চুপচাপ বসে থাকা, ফ্যান্টাস্টিক একটা ফিলিংস। এখানে বসেই প্রেমাঙ্কুরদা মেডিটেশন করে। তো আমার তো সব থেকে পছন্দ হয়েছে এই রুমটা। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে একটু বাগানের দিকে যাওয়া যাক নাকি? চলো। এখানে তো পুরো সিনেমা হবে, হরর ফিল্ম। সব কিছু আছে ভাই, সব কিছু। এখানে সুন্দর কিন্তু ছবি শুটিং হবে। এই পর্যন্ত ওটা এন্ড নাকি? এটা ডোবা বলে। তোমাকে ফলো শট নিচ্ছি, ঠিক আছে, তো দেখো। একটা ডোবা আছে এখানে। কি করছো নাকি? এখানে এত প্রজাপতি, আর এই যে পাম ট্রি গুলো, এগুলো আমরা ঘরে শখ করে বসাই। এখানে তো পুরো ভর্তি, আমি খাজানা বলেছিলাম না, দেখো পুরো এইখান থেকে স্টার্ট হয়েছে, পুরো এরিয়া জুড়ে এই ট্রি গুলো আছে। আর প্রজাপতি, আমি তো প্রজাপতি ধরতে লেগে গেছি, এত ফ্যান্টাস্টিক লাগছে না, পাখি ডাকছে, মানে অসম্ভব। তার উপরে রোদ, শীতকাল, হালকা হালকা শীত
পড়েছে যেহেতু, রোদটা লাগছে গায়ে, অসম্ভব ভাল লাগছে আমার। এবার তোমাদেরকে দেখাবো এই যে আমি এতক্ষণ ধরে যার নামটা বলছি সেই মালিক কোথায় গেল। এই যে এত খাজানা নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা জায়গায় লুকিয়ে বসে আছে আমাদের জমিদার, সেই জমিদারকে দেখাবো তোমাদের, দাঁড়াও। সে আছেই আশেপাশে, একটু তাকে পাকড়াও করি। ক্যামেরার সামনে বসানো কি চারটিখানি কথা নাকি, দাঁড়াও একটু। এবারে আরো গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি। আর এখানে তুই এসে দাঁড়িয়ে পড়েছিস কেন? বেল গাছ ঢিল মারবো। মানে বেল গাছে ঢিল মারবো, বেল পড়বে। ও অনেকক্ষণ থেকে একটা কথাই বলছিল যে আমি যদি এখানে কদবেলটা পাই তাহলে আমি ঢিল মারবো। দেখো দেখো কি করছে পতিত্ব। এই যে কদবেল গাছ, আরো মোটামুটি হাতে ঢিল ফিল নিয়ে রেডি। মার ব্রো, দেখি। আদেও পড়বে? চল দেখি। দেখতেই পাচ্ছি না বেল। এইদিকে আছে একটা, এইখানে। না, মাথায় কোথায় পড়বে, থাক। না, লেগে যাবে। এই দেখ, এই দেখ, ভগবান আমাদেরকে অলরেডি দিয়েই দিয়েছে একটা বেল। তাহলে আর কি করা? চলো, পেয়ে গেছে। আমরা আরো গভীর জঙ্গলের দিকে যাই। আমরা মোটামুটি যা যা চাইছি প্রকৃতি ভগবান আমাদেরকে তাই দিয়ে দিচ্ছে আজকে। ঢিল মারতে লাগলো না। ঢিল কিন্তু মারতে লাগলো না, তার আগেই পেয়ে গেছে বেল। চলো আরো কি আছে দেখি। পুরো বাগানটা ঘোরার পর যেখানে এসে চোখ দাঁড়িয়ে গেল, বেশ কিছুক্ষণ এখানে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। পাখির ডাক, প্রজাপতিরা, রোদের ঝিলিক, আর শুধু সবুজে মোড়া এই জায়গা অসম্ভব সুন্দর লাগছিল, দেখেই বুঝতে পারছো। বাগান থেকে সঙ্গে করে নিয়ে আসা কদবেল মাখাটাও খেলাম। সূর্য ডুবতে না ডুবতে এত গাছপালার মধ্যে প্রায় অন্ধকার হয়ে এসছে, তো এতক্ষণ আমি সোয়েটার ওয়েটারও পরে নিয়েছি আর পেয়ে গেছি এই যে পুরো এই জমিদার আমাদের সাথে। এতক্ষণ আমি যার কথা বলছিলাম, প্রেমাঙ্কুর দা। আমি জমিদার, এই পুরো জমিটা তোমার দ্বারাই। আমি মালিক। যাই হোক, পুরো এত যে বড় জমিটা আর এত যে বড় জায়গাটা, তুমি কিভাবে এটাকে মেনটেন করো? সারাদিন অফিসে যে পরিমাণ প্রেশার থাকে, যে পরিমাণ প্রেশার নেয় লোকটা, ইভেন কোনো রবিবার দিন আমরা ছুটি তো এমনি পাই, প্রেমাঙ্করদার মোটামুটি অনেক রবিবার ছুটি থাকে। বিষয়টা হচ্ছে আমার তো এটা জন্মভিটে বলা যায়। মানে আমাদের যখন মা নিয়ে আসে তখন সম্ভবত আমরা 7 মাস 8 মাস বয়স, তো 40 বছর কেটে গেছে। তো আমাদের কাছে এটা নতুন করে মনে হয় না। মানে তোর যেমন মনে হচ্ছে এত বড় একটা বাগান, এটা অ্যাকচুয়ালি একটা বাগান, এবং এটা একটা বাগান বাড়ি। একদম মেইনটেইন করা কষ্ট, কিন্তু মানে আমার কাছে বাগান আর বাড়ি আলাদা নয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তবে মেইনটেইন করাটা খুব চাপের। মেইনটেইন করি বলেই চাকরি করতে যাই। মানে লোকে চাকরি করে পয়সা জমায়, বেড়াতে যায়, সিনেমা দেখে, রেস্টুরেন্টে, আর আমি আমার বাগানকে মেইনটেইন করব বলে চাকরি করতে যাই। দ্যাটস ইট। ফলে আমার চাকরির জায়গাটুকু বাদ দিয়ে বাকি সবটা জুড়ে বাগান। কি দারুণ একটা কথা বললো না? মানে ও আরেকটা জিনিস তোকে বলি, এই বাগানে যা ফল আছে, ঠিক আছে, সব ডেডিকেটেড, মানে ওই বেল নারকেল এগুলো বাদ দিয়ে সব পাখির জন্য। এটা উদাহরণ দেখাই, এই পতিত্ব দেখ, এই যে পেঁপে গাছটা, সীমা লাস্ট দিনও আমাকে বলেছে কাঁচা পেঁপে লাগবে। এবার যেহেতু এবার সবেদা হয়নি, তার জন্য এবার আর পেঁপে পাড়া হচ্ছে না, পাখিকে খাওয়ানো হবে বলে। এবং ওখানে 4 কাদি কলা হয়েছে, 2 কাদি পাড়া হবে, আর 2 কাদি থাকবে পাখির জন্য। এটাই মানে এইটাই ভাল লাগলো আমার, যে তোমার মার সাথে কতক্ষণ কথা বলছিলাম, ইকোসিস্টেমটাকে কি। হ্যাঁ, এটা ফুললি একটা বাস্তুতন্ত্র আমরা মানি। এবং যেখানে এই যে অনেক জঙ্গল যে দেখছিস, ওই জঙ্গলগুলো রাখা হয় কারণ সেখানেও কিছু প্রাণী আশ্রয় যাতে নিতে পারে। ফলে এখানে জঙ্গল আগাছা যতটুকু প্রয়োজন ততটুকু পরিষ্কার করা। এবার সবাই যদি এই ভিডিওটা দেখে এখানে আসতে চায় তখন মুখটাই না, সবাই ভিডিও দেখে আসতে চায়। দেখ, শীত পড়লে তোমার বাড়ি যাব, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। শীতকালে পরিযায়ী পাখিরা আসে,
অন্য দেশ থেকে, এবং তারা চলে যায়। আমার বাড়ির জন্য এই মাইগ্রেটরিদের আমি পছন্দ করি না, যারা নেচার ভেবে মশার কামড় খেতে হবে, বর্ষাকালে পোকামাকড় সব কিছু করে, হ্যাঁ গরম আছে, সব আছে, সব নিয়ে নেচারকে ভালোবাসবে, তাদের জন্য অবশ্যই আছি। পিকনিক আর পার্টি করার জন্য তাদেরকে আমি এখন থেকেই বলছি, তারা যেন না আসে, তাহলে এখানে তো রিসর্ট হতো, বাগান না। একদমই তাই। যাই হোক, আমরা একটা খুব সুন্দর দিন আমি আর প্রতীত্য এখানে কাটালাম। বল প্রতীত্য, খুবই ভালো দিন কাটলো। তুই তো এর আগেও এসেছিস আমি অনেকবার। অনেকবার এসেছি এখানে। তো দারুণ লাগলো আজকে প্রেমাঙ্কুরদার বাড়িতে একটা পুরো বেলা, এবার দিন ফুরিয়ে রাত হতে যাচ্ছে, খুবই ভালো লাগলো। দারুণ সুন্দর একটা জঙ্গলের মধ্যে আমরা ঘুরে ঘুরে বেড়ালাম, তারপরে গাছের বেল, কদবেল মাখা খেলাম, সবই করলাম। তো দেখা হবে পরের ভিডিওতে। আর প্রেমাঙ্কুরদার ভিডিওর আমি লিংক তোমাদের দিয়ে দেবো। ওই যে জায়গাটা দেখালাম, সেখানটা যে সুন্দর সুন্দর রান্নাগুলো করে সেগুলো তোমরা সবাই দেখো, আর আমাদের সবার সাথে থাকো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং ট্রিপ সি।